আলামিন, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে রহমাতাল লিল আলামিন, উভয় জগতের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, হয়তো কোনো একটা সমাধান হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বিশ্বনবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা হলো আমি কাফনের কাপড় চুরি করি। গত কিছুদিন আগে মদিনায় একটা লাশ দাফন করা হয়। ওই লাশের কাফনের কাপড় যখন চুরি করতে গেলাম, ওই লাশটা দেখে আমার বড্ড ভালো লেগেছে, আমি তার সাথে জিনা করে ফেলেছি। এই কথা শোনার পর বিশ্বনবী মুখ ফিরিয়ে নিলেন। যুবকের আর বুঝতে দেরি নাই, বিশ্বনবীও বললেন, তুমি তো মারাত্মক গুনাহ করেছো। এবার বিশ্বনবীর এই কথা শোনার পর যুবক চিন্তা করলেন, উমরের কাছে গেলাম, তাড়িয়ে দিল। আবু বকরের কাছে গেলাম, তাড়িয়ে দিল। রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম, তাড়িয়ে দিল। কিন্তু একজন তো আছে যার কাছে গেলে কোনো দিন তাড়িয়ে দেয় না, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? এবার যুবক দৌড়িয়ে জঙ্গলের চূড়ায়, পাহাড়ের চূড়ায় উঠে গেল। তাওবা করলো। একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হওয়ার পর তাওবা করতে করতে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল। এবার জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন এবং জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে 3টা প্রশ্ন করতে আমাকে পাঠিয়েছেন। 1 নাম্বার প্রশ্ন হলো, সকল মানুষকে যিনি রিজিক দেয় তিনি কে? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা রিজিক দেন। এবার জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী বললেন, আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন, কোন মাখলুক বা কোন মানুষ যদি অপরাধ করে, সেই অপরাধীর জন্য ক্ষমা চাইলে যিনি ক্ষমা করেন তিনি কে?